দর্শক একটু দিয়ে পরে সাক্ষাৎ করবি না? অবস্থা খারাপ না এই পাশে আসেন স্যার, এই পাশে। চশমা নাই তোমার কাছে? হ্যাঁ কালো চশমা নাই? চশমা চশমা নাই? যা চশমা দাও। নাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, কেমন লাগছে স্যার এখানে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে গো। সারাদিন কষ্ট করলাম, সে কালকে সকাল 5টা থেকে বিকাল 5টা বাইরে হয়েছি। হওয়ার পর তো বুঝতে পারলাম, আল্লাহ কাছে হাজার শুকরিয়া যে আমরা আমার গন্তব্যে বুঝতে পারছি। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোনোদিন তো মানে আসিনি, এবার প্রথম। খুব ভালো লাগছে। ভালো লাগছে না? এটা এটা কোন জায়গা স্যার? এটা নীলাচল। নীলাচল। আমরা তো নীলগিরি যাওয়ার কথা বলেছিলাম। আসলে ওখানে যাওয়ার অবস্থা খুবই খারাপ, জ্যাম, এত জ্যাম যে আজকে কি আসা যাবে, যার জন্য নীলগিরি যাওয়ার জন্য ওই পর্যন্ত যাবো, নীলাচল যাবো না, এই পর্যন্ত আজকে আমরা শেষ করবো। সুপ্রিয় দর্শক, আমরা নীলাচল স্যার কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ভ্রমণের বিষয়ে কিছু বলবেন? দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণের আমাদের কক্সবাজার যে লাস্ট স্পট, কিন্তু আমরা প্রথমে বান্দরবন এসেছি। আমাদের রাস্তার পথে একটু যানজটের কারণে বিলম্ব হয়েছে। তো সর্বোপরি আমরা যে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি, আমরা যে আসতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি, বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় বান্দরবনকে। তো সত্যিই এটা অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা। এটা না দেখলে বিশ্বাস করা যায় না যে বাংলাদেশে এত পাহাড় আছে, এত সুন্দর। যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো কামাল ভাইয়ের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। তো আসলে সেটা কুয়াশা বলতে গেলে এটা মনে হচ্ছে যে মেঘের একটা স্তর, মেঘের একটা আবরণ, যেটা হলো মানে মেঘাচ্ছন্ন ভাবে মানে দূরের বিষয়গুলোকে, ওই জন্য মনে হচ্ছে যে কুয়াশা, আসলে কিন্তু এটা কুয়াশা না, হালকা মেঘও বলা যায়। তো যাই হোক, আমরা সত্যি এটা মনোমুগ্ধকর দৃশ্য, এটা বলে শেষ করা যাবে না। এটা অত্যন্ত ভালো জায়গা, আপনারা যারা আসেননি তারা আসবেন। তো আমি কামাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমাদের স্নেহের ছাত্র কথা বলবে, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। আসলে যতবারই কক্সবাজার, বান্দরবন, নীলগিরি, নীলাচল এই রুটগুলোতে আসা হয়, ততবারই আমাদের মনের মধ্যে একটা রোমাঞ্চকতা কাজ করে যে পাহাড় দেখবো, এখানকার আদিবাসী মানুষের আসলে জীবনধারা কিভাবে রয়েছে, কিভাবে তারা বসবাস করছে সেগুলো দেখবো। তো সেই পরিকল্পনা আমরা অনেক আগে থেকে করছিলাম, আমরা স্যাররা অনেকদিন থেকেই পরিকল্পনা করছিলাম। সেই পরিকল্পনারই আজকে সফল হয়েছে। আমরা আজকে বাঘা রাজশাহী থেকে 2টা বাস নিয়ে এখানে এসেছি এবং আমরা ঘুরছি। অসংখ্য ভালো লাগছে এবং আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারাও জীবনে অনেক কিছু করবেন, তার মাঝে একটু হলেও সময় বের করে এরকম টুরিস্ট স্পটগুলোতে ঘুরবেন। দেখবেন যে মন অনেক আনন্দিত হবে, প্রফুল্লতা পাবেন এবং সব কাজে মনোযোগ দিবেন, ভালো লাগা কাজ করবে সবসময়। ধন্যবাদ। ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেল দেখার জন্য। আপনারা